আসসালামু আলাইকুম। ফাজালা আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হযরত মুআজ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইরশাদ নকল করিয়াছেন যে, যে ব্যক্তি কুরআন পড়িবে এবং ইহার উপর আমল করিবে তাহার পিতামাতাকে কিয়ামতের দিন এমন একটি মুকুট পরানো হইবে যাহার আলো সূর্যের আলো হইতেও বেশি হইবে, যদি সেই সূর্য তোমাদের ঘরে হয়। সুতরাং যে ব্যক্তি নিজে কোরআনের উপর আমল করে তাহার সম্পর্কে তোমাদের কি ধারণা? অর্থাৎ কোরআনে পাক পড়া এবং ইহার উপর আমল করা বরকত এই যে, কুরআন পাঠকারীর মাতা পিতাকে এমন মুকুট পরানো হইবে যাহার আলো সূর্যের আলো হইতেও অনেক বেশি হইবে, যদি সেই সূর্য তোমাদের ঘরে হয়। অর্থাৎ সূর্য এত দূরে হইতেও কত বেশি আলো দেয়, আর যদি ইহা তোমাদের ঘরের ভিতরে আসিয়া যায়, নিঃসন্দেহে ইহা আলো ও চমক আরো বহুগুণ বাড়িয়া যাইবে। সুতরাং কুরআন পাঠকারীর মাতা পিতাকে যে মুকুট পরানো হইবে ইহার আলো ঘরে উদিত হওয়ার সূর্য হইতেও বেশি হইবে। আর যখন তেলাওয়াতকারীর পিতামাতার জন্য এত বড় সম্মান রহিয়াছে, তখন স্বয়ং তেলাওয়াতকারীর প্রতিদান কত বড় হইবে তাহা নিজেই অনুমান করিয়া নিতে পারে। যাহারা ওসিলা তাহাদের যখন এত মর্যাদা, তখন আসল পর্নেওয়ালার মর্যাদা আরো বহুগুণ বেশি হওয়াই স্বাভাবিক। মাতা পিতাকে এই সম্মান শুধু এই জন্যই দেওয়া হইবে যে, তাহারা সন্তানের জন্ম ও শিক্ষার মাধ্যম হইয়াছে। সূর্য ঘরে হওয়ার সম্বন্ধে যে উপমা দেওয়া হইয়াছে, ইহাতে সূর্য নিকটবর্তী হওয়ার কারণে আলো অধিক অনুভব হওয়া ছাড়াও একটি সূক্ষ্ম বিষয়ের প্রতি ইঙ্গিত রহিয়াছে। ইহা হইল, কোনো বস্তু সব সময় কাছে থাকিলে ইহার প্রতি আকর্ষণ ও মহব্বত বেশি হয়। তাই সূর্য দূরবর্তী হওয়ার কারণে যেরূপ অজানা অচেনা ভাব রহিয়াছে, সর্বদা নিকটে থাকার কারণে ইহা মহব্বত পরিণত হয়। এই হিসাবে আলো ছাড়াও ইহার সহিত মহব্বতের প্রতিও ইঙ্গিত বোঝানো যায়। এখানে আরো একটি ইঙ্গিত এই যে, ইহা তাহার নিজের হইবে। অর্থাৎ সূর্যের দ্বারা যদিও সকলে উপকৃত হয়, কিন্তু ইহা যদি কাহাকেও দান করিয়া দেয়া হয়, তবে ইহা কত বড় গৌরবের বিষয় হইবে। হাকিম রহমতুল্লাহ আলাই হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ নকল করিয়াছেন যে, যে ব্যক্তি কুরআন শরীফ পড়িবে এবং ইহার উপর আমল করিবে তাহাকে একটি নূরের তৈবার মুকুট পরানো হইবে এবং তাহার পিতামাতাকে এমন 2 জোড়া পোশাক পরানো হইবে যে, পুরা দুনিয়ার উহার মূল্য পরিশোধ করিতে পারিবে না। তাহারা আরজ করিবে, হে আল্লাহ, এই জোড়া কিসের বদলতে দেওয়া হইয়াছে? তখন ইরশাদ হইবে, তোমাদের সন্তানদের কুরআন শরীফ পড়ানোর বদলতে। জামুল ফাওয়াদে কিতাবে তাবারানি হইতে নকল করা হইয়াছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইরশাদ বর্ণনা করিয়াছেন যে, যে ব্যক্তি নিজের সন্তানকে কুরআন শরীফ নাজেরা পড়ায়, তাহার আগের ও পরের সকল গুনাহ মাফ হইয়া যায়। আর যে হেফজ করাইবে তাহার কিয়ামতের ময়দানে পূর্ণমান চাঁদের নেই উঠানো হইবে এবং তাহার সন্তানকে বলা হইবে, তুমি পড়িতে শুরু করো। সন্তান যখন একটি আয়াত পড়িবে, তখন পিতার একটি মর্যাদা উন্নত করা হইবে। এইভাবে সমস্ত কুরআন শরীফ পূর্ণ হইবে। সন্তান কুরআন শরীফ পড়িলে পিতা এই সব মর্যাদা অধিকারী হইবে। কথা এখানেই শেষ নয়, আর একটি কথাও শুনিয়া রাখো। খোদা না করুক, যদি আপনার সন্তানকে 2-4 পয়সা লোভে দ্বীনি এলেম হইতে বঞ্চিত রাখেন, তবে শুধু এতটুকুই নয় যে আপনি চিরস্থায়ী সওয়াব হইতে মাহরুম থাকিবেন, বরং আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিও করিতে হইবে। আপনি এই ভরে যে মৌলবী ও হাফিজগণ লেখাপড়ার পর মসজিদের মোল্লা আর মানুষের দরার ভিখারি হইয়া যায়, আপনার আদরের সন্তানকে ইহা হইতে বাঁচাইতেছেন। মনে রাখবেন, ইহা দ্বারা আপনি তাহাকে তো চিরস্থায়ী বিপদে ফেলিতেছিলেন, সাথে সাথে নিজের উপরও কঠিন জবাবদিহির বোঝা চাপাইয়া লইতেছেন। হাদিস শরীফে আছে, তোমরা প্রত্যেকেই রক্ষক এবং প্রত্যেকে তাহার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসিত হইবে। সুতরাং প্রত্যেকে তাহার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হইতে হইবে, তাহাদিকে কি পরিমাণ দ্বীনি শিক্ষা দিয়াছ। হ্যাঁ, ওই সমস্ত দোষীয় বিষয় হইতে আপনি নিজেকে এবং সন্তানদেরকে বাঁচাইবার চেষ্টা করুন। কিন্তু উকুনের ভয়ের কাপড় না পরা কোনো বুদ্ধিমানের কাজ নয়, তবে কাপড় পরিষ্কার রাখার চেষ্টা অবশ্যই করা চাই। মোট কথা, যদি সন্তানকে দিনদারির যোগ্য শিক্ষা দেন, তবে আপনি জবাবদিহিতা হইতে রক্ষা পাইবেন। তদুপরি সে যতদিন জীবিত থাকিবে নেক আমল করিবে এবং আপনার জন্য দোয়া ও ইস্তেগফার করিবে, এইগুলি আপনার মর্যাদা বৃদ্ধির কারণ হইবে। কিন্তু যদি দুনিয়ার খাতিরে সামান্য 2-4 পয়সা লোভে তাহাকে দ্বীনি শিক্ষা হইতে মাহরুম রাখেন, তবে শুধু এতটুকুই নয় যে আপনাকে নিজের কৃতকর্মের ফল ভোগ করিতে হইবে, বরং
তাহা দ্বারা সংঘটিত যাবতীয় অন্যায় আচরণ ও গুনাহের কাজসমূহ আপনার আমলনামায় লিপিবদ্ধ হইবে। আল্লাহু ওয়াস্তে নিজের অবস্থার প্রতি রহম করুন। দুনিয়ার জীবনে যে কোনো অবস্থায় কাটিয়া যাইবে, আর মৃত্যু যে কোনো দুঃখ কষ্ট বেদনা পরিসমাপ্তি ঘটাইবে, কিন্তু যে কষ্টের পর মৃত্যু নাই সেই কষ্টের কোনো সীমা নাই। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে, যদি কুরআন শরীফকে কোনো চামড়ার ভিতরে রাখিয়া আগুনে ফেলিয়া দেওয়া হয় তবে ইহা পুড়িবে না। মাশায়েখ হাদিস এই রিওয়ায়াতের দুইটি ব্যাখ্যা করিয়াছেন। কেউ কেউ বলিয়াছেন, চামড়া দ্বারা যে কোনো জন্তু চামড়াকে এবং আগুন দ্বারা দুনিয়ার আগুনকেই বোঝানো হইয়াছে। এই অর্থে ইহা একটি বিশেষ মজেজা যাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সহিত খাস ছিল, যেমন অন্যান্য নবীদের মজেজা তাহাদের জামানার সহিত খাস ছিল। দ্বিতীয় অর্থ হইল, চামড়ার দ্বারা মানুষের চামড়া এবং আগুন দ্বারা জাহান্নামের আগুন বোঝানো হইয়াছে। এই অর্থের হুকুমটি ব্যাপক হইবে, কোনো জামানার সহিত খাস হইবে না। অর্থাৎ যে ব্যক্তি কুরআনের হাফেজ হইবে তাহাকে যদি কোনো অন্যায়ের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হয় তবুও আগুন তাহার উপর কোনো ক্রিয়া করিবে না। অন্য রিওয়ায়াতে মা মাসাতহুন নার শব্দটিও আসিয়াছে, অর্থাৎ আগুন তাহাকে স্পর্শ করিবে না। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই শরহুস সুন্নাহ কিতাবে হইতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু এর রিওয়ায়াতটি নকল করিয়াছেন। ইহাও এই দ্বিতীয় অর্থের সমর্থন করে, যাহা তর্জমা হইল, তোমরা কুরআন শরীফ হেফজ করিতে থাকো, কারণ যে অন্তরে কালামে পাক রক্ষিত আছে আল্লাহ তাআলা ওই অন্তরকে শাস্তি দিবেন না। এই হাদিস উক্ত বিষয়ে অত্যন্ত পরিষ্কার ও স্পষ্ট। যাহারা কুরআন হেফজ করাকে অনর্থক মনে করে তাহারা আল্লাহর ওয়াস্তে এই সব ফজিলতের উপর একটু চিন্তা করুন। এই এক ফজিলতি এমন যাহার দরুন প্রত্যেক ব্যক্তিকে কুরআন শরীফ হেফজ করার জন্য জীবন উৎসর্গ করিয়া দেওয়া উচিত, কারণ এমন কে আছে যে গুনাহ করে নাই এবং সেই কারণে আগুনের উপযুক্ত হইবে না। শরহে ইহইয়া কিতাবে ওই সকল লোকের তালিকায় যাহাদিকে কিয়ামতের ভয়াবহ দিন আরশের নিচে স্থান দেওয়া হইবে দাইলামি বর্ণিত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে হইতে নকল করা হইয়াছে যে, হামিলিনে কুরআন অর্থাৎ হাফেজগণ আল্লাহর আরশের ছায়ার আম্বিয়ায়ে একরাম ও মাহবুব বান্দাগণের সঙ্গে থাকিবে।